আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহকে ভয় করো তো তার ইবাদত করা। আল্লাহকে আল্লাহর ভয় বলতে পারে সংক্ষিপ্ত কথায়। ইবাদতের দ্বিতীয় রুকুন হচ্ছে আল্লাহর ভয় অন্তরে থাকা। আসলে এই খৌফ বা ভয়টি কি জিনিস, এটার সম্পর্কেও একটু ধারণা আমাদের নিতে হবে। খৌফ বা ভয় এর যে সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছেন সেটা হচ্ছে তাআল্লুমুল কলব বিসাবাবে তাওয়াক্কুয়ে মাকরুহ। অন্তর ব্যথিত হওয়া, অন্তরে বেদনা অনুভব করা। কিসের কারণে? বলছেন যে অকল্যাণ অপছন্দনীয় কিছু তাকে গ্রাস করতে পারে, এর কারণে তার অন্তরে ব্যথিত হওয়া। অকল্যাণ কিছু গ্রাস করার ভয়ে অন্তর ব্যথিত হওয়াকে হতে পারে, অকল্যাণ তাকে গ্রাস করতে পারে বা করেছে। তো অকল্যাণ কাউকে গ্রাস করার ভয় ভবিষ্যতে হতে পারে, তার এরকম ক্ষতি হতে পারে, অনিষ্ট হতে পারে। এ সকল কিছু থেকে অন্তর ব্যথিত হওয়াকেই সত্যিকারে ভয় বলা হয়। একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এবং সাধারণ ভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ সাধারণ ভয় থেকে পলায়ন করে, ভাগে, এবং যা থেকে সে ভয় পায় কোনো প্রকারেই হোক না কেন তার থেকে সে নিরাপদে যেতে চায়, এবং যাকে ভয় করে তাকে দেখতেও চায় না, অপছন্দ করে, কোনো মতোই তার নিকটবর্তী হতে চায় না। কিন্তু আল্লাহর যেখানে ভয় থাকে সেখানে আল্লাহর ভয়ে মানুষ অন্যান্য ভয়ে মানুষ তা থেকে পলায়ন করে, কিন্তু আল্লাহর ভয়ে মানুষ আল্লাহর নিকটে হয়। তার ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর নিকটে হয়, আল্লাহর দিকে ধাবিত হয়। এবং আল্লাহর ভয়ের মধ্যে থাকে ভালোবাসা, আশা, আর অন্যান্য ভয় থাকে শুধু দুরাশা আর শুধু ভয়, সেই কারণে তার থেকে পলায়ন হয়। যাই হোক, ভয় হচ্ছে ইবাদতের দ্বিতীয় রুকুন। প্রত্যেক মুসলিমের উপর জরুরি সে যেন আল্লাহর আযাবের ভয় থেকে পরিত্রাণের আশায় আল্লাহর আযাবকে ভয় করত, শাস্তিকে ভয় করত, যেন সে ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তাই তোমরা তাদের ভয় করো না এবং আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন। তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, কেবল আমাকেই ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার আদেশ করা হয়েছে, আর এই ভয় ইবাদতের একটি রুকুন। মানুষ আল্লাহর শাস্তি থেকে নাজাত পাওয়ার ভয়ে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার আশায় সে ইবাদত করবে, আর এই ভয়টি ইবাদতের সাথে সংশ্লিষ্ট থাকবে। তখন ইবাদতের দ্বিতীয় রুকুন সেই ইবাদতে বাস্তবায়ন হবে। মানুষ ইবাদত করবে আল্লাহ তাআলার আযাব ও শাস্তি যা আছে তা থেকে বাঁচার উদ্দেশ্যে।